আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমি ভালো আছি। আজকে আর একটা নতুন হারভেস্টিং ভিডিও লইয়া আইছি। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আজকে আমি ফই শাক বা মালাবার স্পিনাচ, রেড স্পিনাচ, মালাবার স্পিনাচ হারভেস্ট করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো সম্পূর্ণ ভিডিও যাইবার আগে আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, আপনারা আমার চ্যানেলটা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবা। যারা একদম নতুন, কোনো দিন সাবস্ক্রাইব করছেন না অথবা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আপনার কাছে অনুরোধ রইল অনুগ্রহ করে আমার চ্যানেলটা অল নোটিফিকেশন বেল বাজাইয়া সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট শেয়ার করবা। দীর্ঘদিন, দীর্ঘ মাস, দীর্ঘ বছর ধরে, বছর পর বছর ধরে পাশনাট কাটেনার ইকের লগে যত ভাই বইনা আছেন, আপনারারে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এত কষ্ট করে আমার চ্যানেলটারে সাপোর্ট কররা, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার কররা, আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই বোন, এই শীত প্রধান দেশ এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেনও আমরা অনেক গর্তনে লাগাইয়া বাড়া পর্যন্ত অনেক কষ্টর পর, অনেক সাধনার পর আমরা কিছু শাক সবজি সংগ্রহ করতাম পারি আমরা ইউকে আঙ্গিনা বাগান্তনে বা ইউকে শখের বাগান্তনে। ইউকে বিলেতের শখের বাগান, যেটা বিলেতের শখের বাগানও আমরা অনেক কষ্ট করি। যে পরিমাণ আমরা কষ্ট করি এই পরিমাণ আমরা সবজি পাই না। তারপরেও আলহামদুলিল্লাহ দেখতে, চাইতে, ফাড়তে, হারভেস্ট করতে খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। মনে হয় যে যেমন আমরা বাংলাদেশের একটা টুকরা, একটা জমিন, একটা বিছরা, একটা ক্ষেত, একটা আঙ্গিনা। এই বিলেতের দেশ, এই ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন মানে ইউকের মাটিত আমরা যে দেশের মতো শাক সবজি ফলন করতাম পারলাম এত কষ্টর পর, সাধনার পরে আমরা যে শাক সবজি দেখতাম পারি বা ফাড়তাম পারি বা খাইতাম পারি। আসলে যতটুকু আমরা পরিশ্রম করি, যত পয়সা আমরা খরচ করি, কিন্তু অত পয়সা অত পরিশ্রম মানে লাগে না যদি আমরা বাজার তো কিনা খাই। কিন্তু নিজের বাগানর, নিজের আঙ্গিনার বাগানর, নিজের শখের বাগানর, নিজের বিলেতের বাগানর যে শাক সবজি আপনারা দেখবা বা ফারবা, একটা আলাদাও স্বাদ। সেই স্বাদ, এই স্বাদ আর কোনো শাক সবজি বা এমনকি ফল ফ্রুট আপনি বাজার তো আইনাও আপনার তৃপ্তি পাইতা না। যে তৃপ্তি পাইবা আপনার নিজের বাগানর, নিজের ক্ষেতর, নিজের জমিনর, নিজের বিছরার, নিজের বন্দর, নিজের বাড়ির ফাঁসের যে উঠান বাগান আছে বা ছাদ বাগান আছে, যে স্বাদ পাইবা সেই স্বাদ আপনি বাজার তো কিনেও হইতা না। নিজের হাতে কররা করি, কষ্ট কররা করি, পরিশ্রম দিরা করি, আপনি পয়সা খরচিরা করি, সার প্রয়োগ কররা করি, আপনি একজোরেও এই শীত প্রধান দেশ এই ইউকের মাটিতে আমরা যেন করিয়া খাইতাম পারলাম। অতও সবার শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর, আল্লাহর শুক্রিয়া আদায় করি। কারণ এই যে জিনিসটা যদি আমরা এই বিলেতের মাটিত, এই বিলেতের শখের বাগানও শখে করি আর খাইবার লগি করি, কিন্তু শখে করা মানেও তো খাইমো ফালাই দিই মনে। শখে এই বিলেতের মাটিত, এই বিলেতের শখের বাগানও, ইউকে শখের বাগানও আমরা যে ক্ষেত করি বা আমরা শাক সবজি লাগাই, আমরা নিজে খাইবার লগেও লাগাই, ফ্রেন্ডস ফ্যামিলি আত্মীয় স্বজনের লগেও আমরা শেয়ার করি। এটা একটা আলাদা আনন্দ, আলাদা একটা মজা, আলাদা একটা সুন্দর লাগে। এই দেখতে পারা মাশাআল্লাহ আমার আতর, ওই দেখতে পারা নেই কত সুন্দর ফই শাক। আপনারা দেখোকা এই যে লাল ফই শাকের বিচি আমাদের স্থানীয় আমাদের বইন থানোর বিস্তনে এই সেরা করছি, সেরার তনে আজ দেখোকা রেড মালাবার স্পিনাচ হইছে। ও যে একটা দেখতে পারা একটা আমার গত বছরের ওভার উইন্টারিং করিয়া রাখছিলাম, মানে ডেটা তনে, স্টেম তনে, স্টক তনে, ডালফালা তনে আমি গাছ করছিলাম। আপনারা দেখছিলাম আমার উইন্ডো ছিল, ও দেখতে পাররা। এরপরে আপনার এপ্রিল মাসও আমি বাড়াবা করে দিছিলাম, মরার পরেও মরিয়া গিয়া একটা আগাটা একটু বালা রইছিল, ঠান্ডায় বহুত ক্ষতি করছে। তারপরে আগাটা যেটা তাক নাই গা, গাছটা আবার বাঁচি গেছে। দেখো কা মানছে কয় না নে রাখে আল্লাহ মা রেখে। আল্লাহ যদি আপনারা বাঁচাইতা চাইন, গাছপালারে বাঁচাইতা চাইন,
হাজার হাজার চেঁচা খাইয়েও কষ্ট খাইয়েও এ বাঁচতে পারে। এটা একমাত্র আল্লাহর এক নিয়ামত, রহমত, বরকত, কিসমত। আল্লাহ তালা বালা বেশি বুঝন জানই। এই যে আমি দেখো এগুলা যদি আপনারা ক্লাইম্বিং করিয়েও দেন না স্টিকও বাওয়াইও দেন, এটা বাইব। ওই দেখো মাশাআল্লাহ কতটুক লম্বা হয়েছে, দেখতে পারানি কতটুক লম্বা হয়েছে। এটা ক্লাইম্বিং করিয়া দিলেও আপনার যতখানো আপনার মাচা করিয়া দৌকা আর স্টিক দিয়ে বাওয়াইয়া দৌকা আপনার একটা বাইব। ওই দেখো রেড স্পিনাচ একটা আবার বাইতে সার। তো আমি কিতা করবো ইগইল ওভার উইন্টারিং কর লাস্ট ইয়ারর। আপনারা যদি চাইন প্রপাগেট করতা আপনারা আলা হেলথি বড় ডাল দেখিয়া আপনারা পানিত ভিজাইয়া জ্বর ছাড়াইও পারবা, অথবা ডাইরেক্ট মাটির মাঝে ময়শ্চার মাটির মাঝে পানি দিয়া রাখি দিবা। কিছুদিন পর দেখবা আপনার গাছ একটা হয়ে গেছে বৈশাখর গাছ। এই যে এগুলা ডাটা ফাতা সব কিছু খাওয়া যায়। অনেকে আমরা শুটকি দিয়ে খাইতে বলা পাই, অনেকে ডিম দিয়ে খাইতে বলা পাই, অনেকে ইসা দিয়ে খাইতে বলা পাই, অনেকে আবার বাজি করিয়া খাইতে বলা পাই, অনেকে আবার যে শাক বাজি যেটাও কই না কেন যে কোনো লাগান খাওয়া যায়। এই যে লাল ফৈশাগর গাছ বা গ্রিন ফৈশাগর গাছ হৌকা অনেক ধরনের আমরা শরীরের পুষ্টি উপাদান আছে, অনেক ভিটামিন আছে এই গাছপালা। তো আপনারা বেশ করে গ্রিন জাতীয় লতা পাতা জাতীয় শাক সবজি বেশি বেশি খাইবা। আপনার আমার শরীরের লগেও বালা, পাশাপাশি আমরা এইগুলা স্ক্রাব দিয়েও আমরা গাছপালারও তার শরীরের হেলথ রাখার লগে গাছ বৃদ্ধি হইবার লগে দেখো কেবলা আল্লাহ দেখো কিলা জিনিসটা করছেন। আপনি যদি সয়েল বায়োলজিকও যাওকা, কেমিস্ট্রি যাওকা, সায়েন্সও যাওকা, প্লান্টসর দেখো ও প্লান্টসে আমরারে নিজের শরীরের নিউট্রিশন দেয়, প্লাস তার জিনিস দিয়েও আমরা তারেও নিউট্রিশন দিতাম পারলাম। আপনার একবার চিন্তা করে দেখছেন নি, তার নিজের জিনিস দিয়ে আপনি গ্রিন টি বানাইয়া দিতে পারেন, শরবত বানাইয়া দিতে পারেন গাছরে, তার লতা পাতার শাক সবজির স্ক্রাব দিয়া আপনি লিকুইড ফার্টিলাইজার করতে পারেন, এমনকি কম্পোস্টও করতে পারেন, মাটিও তো বানাইতে পারেন। দেখো কোনো জিনিস বেজায় যান না। আল্লাহর সৃষ্টি দেখো আল্লাহ একজন, আল্লাহ কিতা না করতে পারেন, আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করতে পারছই। আর আমরার শরীরে সুস্থ রাখার লগে আমরারও ভিটামিন দরকার, যেমন জেলা লাগে আমরারও পুষ্টি উপাদান জেলা লাগে খাইতে, তেমনি গাছেরও আল্লাহ রাখছেন পুষ্টি উপাদান। ও গাছ তো না আমরা পুষ্টি উপাদান পাই, আবার ও গাছ দিয়েও আমরা তার নিজের জিনিস দিয়েও তারে পুষ্টি উপাদান দিলাম, যে একটা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানেজ, ক্যালসিয়াম, আয়রন, বরন, এরপরে আপনার অনেক কিছু ভিটামিন দিয়া থাকি, যে ভিটামিন আমরা শরীরের লগেও দরকার। তো আপনারা আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা বেশি করে শাক সবজি লতা পাতা খাইবা। ওই দোকা দেখতে পারা কচু কেন, কচুর পাতাও খাইলে বালা। আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন সি, এ বি সি যেতেও থাকে না এখানে, আমি সব তো কৌডনে কইতাম পারলাম না। তারপর যাই হোক আমরা জানি শাক সবজির মাঝে ভিটামিন আছে, এ বি সি ডি ই, B12 B6ও আছে, অনেক কিছু আছে। এক একটা গাছও এক একটা জিনিস আছে, পটাশিয়ামও আছে, ম্যাগনেসিয়ামও আছে, ক্যালসিয়ামও আছে, আয়রন আছে, বরন আছে, এরপরে ফসফরাসও আছে, নাইট্রোজেনও আছে। তো তেমনি গাছের যেগুলা সকলটা আছে, একটা গাছের ওগুলা দরকারও লাগে, তেমনিভাবেও গাছ তো নেই আমরা শরীরের লগেও এগুলা দরকার লাগে। তো আপনারা বেশি করে শাক সবজি খাইবা, লতা পাতা খাইবা। তো আজকের ভিডিওটা হইব আমি কিভাবে আমরা ফৈশাক এই ইউকের মাটিত, এই ইংল্যান্ডের মাটিত, এই বিলেতের মাটিত, এই বিলেতের শখের বাগানও আমরা ইউকের শখের বাগানও আমরা কীভাবে লাগাইয়া থাকি। আমরা অনেক পরিশ্রম করার পরে আমরা অনেক শাক সবজি চেষ্টা করি হারভেস্ট করার লগে। তো আজকের ভিডিওটা আপনারা দেখলা আমি ফৈশাকর গাছ মানে ফৈশাক হারভেস্ট করা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখিয়া পারতাম হইব কিতা অবস্থা কোনানো। পরিষ্কার ক্লিন খাঞ্চি লইবা বা নাইফ লইবা, যেত লইন না কেন
আমি দেখা লাগবে একটার অবস্থা কিতা। ওই দেখো একটার অবস্থা কোনানো গেছে, আমি ঘুরে অন্য কাটি দিব। এলা দেখো আপনি ইটা একটা কত বড় একটা জুটা হয়েছে। আল্লাহ বারিক, মাশাআল্লাহ কইবা সকলে, মাশাআল্লাহ কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই দেখো একটা গাছে, ওই দেখো আল্লাহ বারিক, এই দেখো এই দেখো একটা গাছে আপনার একটা তরকারি হয়ে যার, দেখতে পারছেন? একটা গাছে আপনার একটা তরকারি হয়ে যার, এই দেখো আল্লাহ বারিক লাহ। এখন যেটা আমি গাছ, এখন আপনারা সব সময় যত আগা ফাতা কাটিয়া নিবা তত শাখা খান্ড ছাড়ব। আর যে সময় হারভেস্ট করবা আপনারা অ্যাটলিস্ট মেডিকেল গড় অথবা গরুয়া পদ্ধতি তরল সার ব্যবহার করতে পারো। তো আমি কিতা করমি, তা আগা খাইটা নেওয়াটাও বেটার। যত আগা খাইটা নিবা অত আগা শাখা ছাড়ব। তো খাঞ্চি দি বালা খাঞ্চি একটা লইবা, লইয়া আপনারা হারভেস্ট করবা। সিফাসিফি জায়গা থাকলে বড় কষ্ট। এই দেখো এই দেখো পয়সাগর ফাতা, কিজাত বড় বড় কিজাত কুদা ফাতা, দেখতে পারানি কত সুন্দর নানি। আপনারা আগা কাটটা নিলে কি সমস্যা নাই, আরও আগা দিব। আর তলর যেটা ফাতা আছে ওগুলা ওই দেখো তো আমি কিছু হারভেস্ট করি। আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা, আজকের ভিডিওটা সবার লগে হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। আজকে দেখতে পারলাম আমার জুলাই মাসর পয়সাক হারভেস্ট করলাম 2026। আর এই যে পয়সাগর গাছ আমি দেখছিলাম, আমি একটা ভিডিওত দেখাইছিলাম যে আমি গরো ছাড়া করছি, ছাড়া করার পরে বাড়া হার্ডেনিং অফ করাত গিয়া আর সামহাও আমি ভুলে গেছিলাম। আর প্রচুর রোদ উঠছিল, গরম ফেলাইছিল এই সময়। আর একটা ক্লিয়ার বাকেটও আছিল হারাই, আর লিড দি কভার করা আছিল। আর আমি উদলাইয়া দিতাম, আর খেয়াল আইছে না। আর গরমে গামে আমার গাছ লগে লাগ মরি গেছে, হিজি গেছে, বুঝতে পারছি না, লগে লাগ গাছ মরিয়া নষ্ট হয়ে গেছে। বাদে আমি কিতা করছি, মে মাসও না কিতা ওই মে মাসের এন্ডে দিয়ে আমি ডাইরেক্ট বীজ রোপণ করে দিচ্ছি। যে সময় আমি হার্ডেনিং অফ করছিলাম ওর সময় মারা গেছে লাকি আমার সেরা যেগুলো আছে। তো ওই দোকা আমি কিলা হারভেস্ট করলাম, তো আপনারা দেখতে পাররা। প্রুনিং হয়ে গেল, হারভেস্ট করে হয়ে গেল, ইনশাল্লাহ দেখবা না। আর কিছু বালা ভাতা, তো আমি আরও হারভেস্ট করিয়ে আপনার কাছে দেখাই। সৌফার এই দেখুক আল্লাহুম্মা বারিক, অলরেডি মাশাআল্লাহ। এই যে বিলেতের মাটিত, এই বিলেতের শখের বাগান ইউকে দেখো কত সুন্দর পয়সাক হারভেস্ট করছি। আরও আমি করি, আমি ওনা ক্যামেরা একটু পোজ করবো, অফ ক্যামেরায় খাইটা দেখাই কতটুকু হয়েছে। সময় তো ব্যবহার আমি সব হারভেস্ট করে দিচ্ছি। হারভেস্ট করার পরে আপনারা নাইট্রোজেন, হাই নাইট্রোজেন যে সার ওটা দিবা, বাট হাইলি রেকমেন্ড করবো আপনারা মেডিকেল করো একমাত্র দিবা। সেফ টু ইউজ, সেফ আছে, ফাতালো উফরে ফেললেও সমস্যা নাই। আর অন্যান্য আপনারা তরল সার দিতে চাইলে দিতে পারেন, গরুয়া যেগুলো আপনারা বানাইয়া ইউজ করা। আর অন্যান্য সাইড ড্রেসিং, টপ ড্রেসিংও আপনারা চিকেন ম্যানুয়ার দিতে পারবা, অথবা ফিশ প্লাট বোন মিল দিতে পারবা। আর বোন মিল ইউজ করবা না, একটার লগে বোন মিল ইউজ করার কোনো দরকার নাই। এখানে একটা ফুল ফল আয় না, এর লগে একটা দরকার নেই। এটার লগে ফাতালতা মানে হাই নাইট্রোজেন থাকতো আর অল্প পরিমাণ ফসফরাস আর পটাশিয়াম থাকতো। আশা করি ভাই বোন বুঝতে পারছেন। আপনারা চাইলে ফার্মিয়ার্ড ম্যানুয়ার সাইটে দিয়ে ছিটিয়া দিতে পারেন। জেলা আমি ডুগি গাছও জেলা দিই, ওলাও করতে পারবা, সমস্যা নাই। তো আর তরল সার যেটা কইছি মেডিকেল করো। তো আশা করি আজকের হারভেস্টিং ভালো লাগছে। পয়সাক হারভেস্ট, লাল পয়সাক যে বইনা দিচ্ছেন আপনারা অসংখ্য ধন্যবাদ বীজ দেওয়ার লগে।
এই দেখো কা এতটুকু হয়েছে ফৈশাক, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। দেখতে পারানে কচি পাতা। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে। ফৈশাক তুলা পালা তাহকা, সুস্থ তাহকা, নিরাপদে তাহকা, পাশনের কারণে লগে তাহকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।